হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে দেখুন মার্কেটে একটা ইভেন্ট এরকম হতে যাচ্ছে, এখনও সেই ইভেন্টটা এখানে হয়নি, কিন্তু সেই ইভেন্টটা হওয়ার পরে আমরা বারবার দেখেছি বিটকয়েনের মধ্যে 20-30% একটা কারেকশন এখানে হয়। এমনিতেই মার্কেটের অবস্থা খুবই খারাপ, 86,000 প্রাইস আপাতত এখানে চলছে। এবার সেই ইভেন্টটা যদি এখানে হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে 20-30% মতো কারেকশান আবারও এখানে বর্তমানে যেখানে আছে এখান থেকে মার্কেট আবারও ম্যাক্স টু ম্যাক্স 30% ডাম্প এখানে হতে পারে। তো কি সেই ইভেন্ট আর সেটার হওয়ার পসিবিলিটি এখানে কতটুকু আছে সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে আসি, দেখুন মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 11 নম্বরে এখনও এখানে আছে। মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে আছে। মার্কেট সেই যে এখানে 10 অক্টোবর ডাউন হয়েছিল, একটা বড় ধরনের ম্যানিপুলেশন হয়েছিল, তারপরের থেকে মার্কেট এখানে আর নর্মালের দিকে এখানে যায়নি। শুধুমাত্র মার্কেট একের পর এক তার এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে আছে। এখনও পর্যন্ত মার্কেট এক্সট্রিম ফিয়ারই আছে। আর গতকালকেও এখানে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল, আর সেই ডাম্পটা এখানে হওয়ার এক্সপেক্ট আমরা এখানে করেইছিলাম। সেটা আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতেও এখানে বলেছিলাম যে কেন এখানে ডাম্পটা হবে। আর আপনার ডাম্প হওয়ার পরে এখানে আপনার 2-1 দিনের মধ্যে আবার ছোটোখাটো একটা বাউন্স ব্যাক এখানে হয়, সেটাও আপনাদেরকে আমি বলেছিলাম। এবার এখানে দেখুন ইউএসের মার্কেটের আমরা এখানে যদি দেখি, ইউএসের মার্কেট কিন্তু গতকালকে তেমন একটা খুব এখানে ভালো ছিল না। এবার আজকে ইউএসের মার্কেট আবারও একটু পরে এখানে ওপেন হবে। তো যেহেতু দেখুন ইউএসের মার্কেটের ব্যাপারটা কি, এটা কিন্তু একের পর এক অল টাইম হাইকে ব্রেক এখানে করছে ইউএসের স্টক মার্কেট। আর শুধু ইউএসের মার্কেটই না, পৃথিবীর অনেক দেশেরই স্টক মার্কেট এখানে আপনার একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে, যার ফলে কিন্তু সেখান থেকে একটা বড় ধরনের কারেকশনের আশা কিন্তু আমরা এখানে করছি। এবার স্টক মার্কেটের মধ্যে যদি কারেকশন হয় তাহলে কিন্তু এর ইফেক্ট বিটকয়েনের মধ্যেও হাইলি এসে পড়বে। কিন্তু ঠিক এটা হওয়া উচিত ছিল, কিন্তু ঠিক উল্টোটা। বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এই জিনিসগুলো আসলে কি, দেখুন যখন এখানে ইউএসের স্টক মার্কেট হোক, অন্যান্য দেশের স্টক মার্কেট হোক, এগুলো যখনই এখানে ডাম্প হবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি বিটকয়েনকে কিন্তু পাম্প হওয়া দরকার ছিল। কারণ বিটকয়েনের এই টেকনোলজিটাই হচ্ছে এরকম, সেজন্যই বিটকয়েনকে আমরা এখানে ডিজিটাল গোল্ড বলি। গোল্ড কি, গোল্ড দেখুন যত এখানে স্টক মার্কেট ডাউন হবে, যত এখানে পৃথিবীতে নানান ধরনের এটা হবে সেটা হবে, নেগেটিভ জিনিস যত এখানে হবে তত বেশি গোল্ড এখানে পাম্প হবে, তাই না? এটাই আমরা দেখেছি। এবার গোল্ড এখনও এখানে পাম্প হচ্ছে। এবার কিন্তু বিটকয়েন যে আছে, বিটকয়েনে কিন্তু তার পাশাপাশি এখানে পাম্প হওয়ার এখানে প্রয়োজন ছিল, কারণ বিটকয়েন হচ্ছে ডিজিটাল গোল্ড। যত পৃথিবীতে মনে করুন আনসার্টেনিটি এখানে আসবে, নেগেটিভ জিনিসগুলো এখানে হবে, স্টক মার্কেট ডাউন হবে, তত বেশি কিন্তু বিটকয়েনেরও পাম্প হওয়ার এখানে প্রয়োজন ছিল। কিন্তু তা না করে বিটকয়েন কিন্তু উল্টো এখানে আপনার প্রচণ্ড পরিমাণে এখানে একের পর এক ডাউনের দিকেই যাচ্ছে, একের পর এক ফিয়ারের দিকেই এখানে যাচ্ছে। আপনাদের আমি আগেও বলেছি কেন এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন করা হচ্ছে। আর ইউএস যে আছে, ইউএস চাইছে ক্রিপ্টোর উপরে পুরো কন্ট্রোল এখানে করার জন্য, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম সহ অন্যান্য যে বড় বড় কয়েনগুলো আছে সেগুলোর উপরে টোটালি কন্ট্রোল এখানে ইউএস করতে চাইছে। তো সেজন্য ইউএসের তরফ থেকেও একটা প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে মার্কেটের মধ্যে, যাতে এখানে সবাই ম্যাক্সিমাম অফ রিটেল ট্রেডার যাতে এখানে বিটকয়েনকে সেল করে দেয়। দেখুন বিটকয়েন, ইথেরিয়াম সহ ভালো ভালো যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু আনলিমিটেড সাপ্লাই নেই, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা সাপ্লাই আছে, ঠিক আছে? আর ইউএস এটাই চাইছে যে যাতে সব বেশি বেশি করে যত রিটেল ট্রেডার আছে মার্কেট থেকে বের হয়ে যাক, আর সেই সব রিটেল ট্রেডারদের বিটকয়েন, ইথেরিয়াম, অন্যান্য ভালো ভালো কয়েনগুলো যাতে ইউএস এখানে আপনার অ্যাকুমুলেট এখানে করতে পারে, যার ফলে কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ম্যানিপুলেশন করা হচ্ছে। কিন্তু এটা হওয়া কিন্তু উচিত এখানে ছিল না মার্কেটের মধ্যে, এটার আশা আমরা এখানে করিনি। কারণ হচ্ছে বিটকয়েনকে আমরা ডিজিটাল গোল্ড হিসেবে এখানে দেখেছি। গোল্ড যেমন একের পর এক এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করছে, একের পর এক ভালো পরিমাণে পাম্প হচ্ছে, ঠিক তেমনই বিটকয়েনেরও কিন্তু পাম্প হওয়া প্রয়োজন ছিল, কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হচ্ছে, যার ফলে কিন্তু বিটকয়েনের মধ্যে সেই পাম্পটা আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি অন্যান্য অল্ট কয়েনের কথা এখানে বলি, বিটকয়েনেরই যেখানে অবস্থা এখানে খারাপ হয়ে আছে, সেখানে অল্ট কয়েন দেখে আর এখানে কী করব। অল্ট কয়েনের অবস্থা তো যেরকমটা এখানে আগে ছিল, মানে একদম ভয়ানক পরিস্থিতি, সেই সেম জোনের মধ্যে অল্ট কয়েন আপাতত এখনও পর্যন্ত এখানে আছে। এবার যদি ইটিএফের মধ্যে আসি, গতকালকে ইউএসের ইটিএফের তরফ থেকে হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। অনেক বড় ধরনের একটা সেলিং প্রেশার এসেছে ইটিএফের মধ্যে, আর যার ফলে মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয়ে গিয়েছিল। আর গতকালকেও আপনাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে মাইকেল সেলার হিন্ট দিয়ে দিয়েছে
বাই করার। আর মাইকেল সেলার যেহেতু হিন্ট দিয়ে দিয়েছে, সে সপ্তাহের প্রথম দিন কিংবা সেকেন্ড দিন এখানে বাই করবে বিটকয়েনকে। আর যখনই সে বিটকয়েনকে বাই করবে তখনই কিন্তু মার্কেট এখানে ডাউনে যাবে, যেটা আমরা 99% এখানে দেখেছি। ঠিক সেটাই এখানে হয়েছে। গতকালকে এখানে মাইকেল সেলার এখানে বাই করেছে বিটকয়েনকে বাই করার পরে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাউন আমরা এখানে দেখতে পেরেছি, যেটা আমরা এখানে আশা করেছিলাম। কিন্তু আজকে একটুখানি আগে আমি এখানে দেখলাম মোটামুটি বিটকয়েন ট্রাই করছে একটুখানি এখানে পাম্প হওয়ার, কিন্তু সেরকম খুব একটা যে বেশি পাম্প হচ্ছে ওরকম না, কিন্তু শর্ট টাইম ফ্রেমের মধ্যে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক করার ট্রাই করছে এখানে বিটকয়েন। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আমরা এখানে আসি, আপাতত শর্ট টার্মের জন্য নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, সব লিকুইডিটি ওপরের দিকেই আছে। যেমন হচ্ছে আপনার যদি আমি দেখি $87,700 মধ্যে মোটামুটি $82 মিলিয়ন লিকুইডিটি আছে $87,700 মধ্যে। তারপরে $87,200 মধ্যে $62 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তারপরে $86,900 মধ্যে অলরেডি মার্কেট যেখানে আছে, ঠিক আছে, আমি এটাকে রিফ্রেশ এখানে করিনি, তো আপাতত অলরেডি মার্কেট $86,900 মধ্যে এখানে টেস্ট করে ফেলেছে, এই লিকুইডিটিকে মার্কেট গ্র্যাব করে ফেলেছে। এবার তারপরে নেক্সট মার্কেটের জন্য বড় লিকুইডিটি থাকবে 87,200 আর হচ্ছে আপনার 87,900। তো আমি এখানে এটাই আশা করছি মার্কেট 87,700 পর্যন্ত এখানে যাবে, ওপরের এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে মার্কেট আবারও এখানে নিচের দিকে নামবে। এবার যেটা আমি মাইকেল সেলারের কথা বলেছিলাম, যে মাইকেল সেলার অলরেডি এখানে বাই করেছে গতকালকে, যার ফলে মার্কেটের মধ্যে একটা ডাউন এখানে দেখতেও পেরেছি আমরা। মাইকেল সেলার আবারও কিন্তু এখানে আপনার 10,645টা বিটকয়েনকে এখানে আপনার বাই করেছে, ঠিক আছে, মানে বুঝতেই পারছেন মাইকেল সেলার কী হারে এখানে বিটকয়েনকে বাই করছে। কিন্তু তারপরে মাইকেল সেলারে না, মাইকেল সেলারের মতো আরও যারা অন্যান্য বড় বড় হোয়েল আছে, বিশেষ করে ইউএস, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করছে মার্কেটকে, যত নিচে পারে তারা মার্কেটকে নিয়ে আসার ট্রাই করছে। আর সেই জন্যই এখানে আপনার অনেকেই বলছে কি, মানে আমিও যেটা এখানে বিলিভ করছি, আপনাদের আমি কয়েকদিন থেকেই বলছি, যদি না বিটকয়েন 94K উপরে এখানে কয়েকটা 4 আওয়ারে ক্যান্ডেল ক্লোজ করে, যদি না করতে পারে, তাহলে কিন্তু আমরা নেক্সট এখানে বিটকয়েনকে 74K এখানে দেখছি, ঠিক আছে। আর আমি যে ইভেন্টের কথা এখানে বলছিলাম, যে যেটা হওয়ার পরে বিটকয়েন সবসময় 20-30% কারেকশন নিয়েছে, সেটা হচ্ছে জাপানের ইন্টারেস্ট রেট কাট। এতদিন আমরা এখানে শুনেছি ইউএসের ইন্টারেস্ট রেট কাট, এখন আবার জাপানের ইন্টারেস্ট রেট কাট নিয়ে এখানে কথা হচ্ছে মার্কেটের মধ্যে, এটার আলোচনা হচ্ছে। এই ব্যাপারটা কি, যখনই জাপানের মধ্যে ইন্টারেস্ট রেট কাট হাইক করা হয়েছে, তখনই কিন্তু বিটকয়েনের মধ্যে 20-30% কারেকশন আমরা দেখতে পেরেছি। তো জাপানের মধ্যে ইতিমধ্যেই এখানে আপনার এরকম বলা হচ্ছে যে জাপানের ইন্টারেস্ট রেট কাট এখানে হাইক করা হবে, তো যার ফলে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা কারেকশন এখানে হতে পারে। আর যেহেতু এই মানে এখন দেখুন কি, যেসব ডেটাটা নেগেটিভ ডেটা, সেটা কিন্তু মার্কেটে এখন প্রচণ্ড পরিমাণে কাজ করবে, আর যেটা পজিটিভ ডেটা সেটা কিন্তু মার্কেটে কাজ করবে না। আমি 1 মিনিটে আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। যেমন দেখুন পজিটিভ ডেটা কি, পজিটিভ ডেটা হচ্ছে ইউএসের মধ্যে ফেডের রেট কাট এখানে হলো, এটা একটা পজিটিভ ডেটা ছিল, ঠিক আছে। তো এই যেহেতু এটা একটা পজিটিভ ডেটা, তাহলে কি বিটকয়েন পাম্প হওয়ার উচিত ছিল, তাই তো? কিন্তু বিটকয়েন এখানে পাম্প হয়নি, উল্টে বিটকয়েন এখানে আপনার ডাউনের দিকে গেছে, ঠিক আছে। ডেটা পজিটিভ এসেছে কিন্তু বিটকয়েন এখানে পাম্প হয়নি। কিন্তু ঠিক এর অপোজিট যদি কোনো নেগেটিভ ডেটা এখানে আসে, তাহলে কিন্তু সেটা মার্কেটে কাজ করার হাইলি এখানে চান্স আছে। কারণ এখানে সবাই যারা বড় বড় এখানে ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, বিশেষ করে ইউএস, তারা কিন্তু এখানে একদম মানে হা করে এখানে বসে আছে যে কখন এখানে বিটকয়েনের মধ্যে ফ্রি ফল এখানে হবে, আরও ডাউনের দিকে আসবে, যাতে তারা আরও এখানে বিটকয়েনের মধ্যে অনেক কম দামের মধ্যে এখানে এন্ট্রি নিতে পারে, আর কীভাবে এখানে রিটেল ট্রেডারদেরকে এখানে মার্কেট থেকে বের করে দেওয়া যেতে পারে। যখন দেখবেন জাপানের এখানে ইন্টারেস্ট রেট কাট হাইকের নিউজ এখানে চলে আসলো, তখন এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা এখানে ডাউনের আশা আমরা এখানে করতে পারি। কারণ তারা এখানে যারা বড় বড় কোম্পানি আছে, বিশেষ করে এক্সচেঞ্জ, এরাও কিন্তু এখানে এই চান্সই আছে, এই তালেই আছে তারা, যে কখন এখানে মার্কেটের মধ্যে এরকম একটা নিউজ এখানে আসবে, আর সেটাকে ট্রিগার করে তারা এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করাবে। যার ফলে আমরা কয়েক মাস থেকে দেখছি, যতই এখানে পজিটিভ ডেটা আসুক না কেন, মার্কেট এখানে সেরকম কোনো পাম্প হচ্ছে না। ডেটা পজিটিভ কিন্তু মার্কেট পাম্প হচ্ছে না। কিন্তু আবার যখন ডেটা নেগেটিভ আসে, তখন এখানে মার্কেট বিশাল বড় এখানে ডাউনে চলে যায়। তো এই জিনিসগুলোই মার্কেটের মধ্যে এখানে হচ্ছে। তো এগুলো হলে এখানে দেখুন আমাদের রিটেল ট্রেডারদের এখানে কোনো কিছুই করার নেই। এবার যদি আমরা বিটকয়েনের চার্টের মধ্যে এখানে আসি, বিটকয়েনের চার্টে নতুন করে এখানে বলার তেমন কোনো কিছু নেই। আপনাদের গত কয়েকদিন থেকে যেটা বলে আসছি, সেটাই আমি আজকেও এখানে সেটাই বলবো। যদি এখানে 94K ওপরে এখানে 4 ঘন্টার ক্যান্ডেল দু একটা ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা বিটকয়েনকে 99K 100K এখানে দেখবো। না হলে কিন্তু এখানে 74K এখানে আমি এখানে আশা এটাই মানে করছি আপাতত। এবার বিটকয়েনের মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট একটা লেভেল, সেটা হচ্ছে 83,800। কেন আমি এটাকে অনেক বড় ইম্পর্টেন্ট একটা লেভেল বললাম, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট একটা হায়ার লো। এবার এই হায়ার লোটাকে বিটকয়েন যদি এখানে ব্রেক
করে নিচের মধ্যে এখানে চলে আসে, তাহলে কিন্তু এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েনের যে লাস্ট এখানে আপনার যে জোনটা আছে যেটা হচ্ছে 80,000 $80,500, এটাকেও বিটকয়েন ব্রেক করে দেবে। আর এটাকে ব্রেক করলে নেক্সট এখানে 75K এখানে মাস্ট এখানে বিটকয়েন এখানে আসছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।